قال النبي صلى الله تعالى عليه وسلم كل مصغر في النار وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لعن الله الناظر والمنظور إليه وقال عليه الصلاة والسلام إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم আওয়াজ বেশি হলে কথা বোঝা যায় না اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আরো কমায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ পাক জাল্লা জালালুহু কবুল করেন। এই মাহফিলের উসিলায় পুরা এলাকার সকল নারী পুরুষ ছেলে মেয়ে সকলকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। এই গাছতলা ঘাটে 4-5 বছর আগেও অনেকগুলো মাহফিল হতো, 5-7টার উপরে মাহফিল হতো। কমতে কমতে এখন মাত্র আমাদের কমলপুর মাদ্রাসা ব্যতীত এই মাহফিলটাই বাকি আছে। বলা উদ্দেশ্য যে মাহফিল তো সবসময় হবে না। আজকেও যদি আমরা ঘরে বসে থাকি, দোকানে বসে আড্ডা দেই, মোবাইল টিপা নিয়ে ব্যস্ত থাকি, তা আমাদের চেয়ে আর হতভাগা কে হতে পারে? এজন্য যারা যেখানে আছেন অল্প সময়ের জন্য হলেও মাহফিলে অংশগ্রহণ করবেন এ আশা করি। এবং মা বোনেরা যারা যেখানে আছেন মোবাইল টিপা বন্ধ রেখে, টেলিভিশনটা বন্ধ রেখে, আপোষে গল্প স্বল্প বন্ধ রেখে জানালাটা খুলে বা ছাদের উপর গিয়ে বা বারান্দায় বসে দিনই কিছু কথা শোনার অনুরোধ করা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, ইয়াকুনু উব্বাদুহুম জুহালা, যারা ইবাদত বন্দিগি করে, এই ইবাদত বন্দিগি করনেওয়ালারা সবাই মূর্খ হবে, জাহেল হবে, দিন সম্পর্কে অজ্ঞ হবে। ওয়া উলামাউহুম ফুসাকা, এবং আলেমরা হয়ে যাবে সবাই ফাসেক। তো পরিস্থিতি এবং মুক্তাজায় হাল যেটা বোঝা যায়, মানুষ এখন আর গুনাহকে গুনাহ মনে করে না। এটা স্বাভাবিক হয়ে গেল। যেমন ইহুদি খ্রিস্টান কাফেরদের সমাজে মদ পান করাকে তারা কোনো গুনাহ মনে করে না। নারীরা উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরাকে তারা কোনো গুনাহ মনে করে না। হাত্তাকে তাদের অবস্থা এতটা শোচনীয়, জিনা ব্যভিচারকেও তারা এখন আর পাপ মনে করে না। বরং নির্বিচারে মানুষ হত্যা করাকেও তারা গর্বের বিষয় মনে করে। যেমন ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনবাসীদেরকে, গাজাবাসীদেরকে হত্যা করতেছে,
আমেরিকা সিরিয়ায়, ইরাকে, আফগানিস্তানে লক্ষ লক্ষ নিরীহ মানুষ হত্যা করেছে, এটাকে তারা কোনো অপরাধ মনে করে নাই। তদ্রূপ মুসলমানরাও এতটা সীমা লঙ্ঘন শুরু করলো যে কবিরা গুনাহকেও তারা কবিরা গুনাহ মনে করে না। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, যেটা বড় বড় অপরাধ, যেটা তওবা করা ছাড়া যে গুনাহ আল্লাহ মাফ করেন না, এরকম বড় বড় গুনাহগুলোও আমাদের মুসলমান ভাই বোনেরা এখন স্বাভাবিক মেনে নেয়। যেমন আমি এখানে বসার পর এক ব্যক্তি আসলো, এসে পিছনে দাঁড়াইয়া ছবি তুললো, ছবিটা তুলে সে আবার চলে গেল। এখানে ছবি তোলার কি আছে? কোন প্রয়োজনে ছবিটা তোলা হলো? আর ছবি তোলা যে গুনাহে কবিরা, শুধু গুনাহে কবিরা তো না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আকবারুল কাবাইর, ছবি তোলা। আওয়াজটা আর কমায় দেন, বেশি আওয়াজ ভালো লাগে না। না, ওগুলো থাক, ওগুলো থাক। আকবারুল কাবাইর, ছবি তোলা, এটা কবিরা গুনার মধ্যে অনেক বড় কবিরা গুনাহ। আপনাদের কি মনে হয়, আমরা কি এখন আর ছবি তোলাকে গুনাহ মনে করি? গুনাহ মনে করি না তো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এভাবে হাজারো পাপে আমরা লিপ্ত, কিন্তু পাপকে পাপ মনে করি না। যেমন নবীজি বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, যেই ঘরে কোনো ছবি ঝুলানো থাকে অথবা ঘরের ভিতরে যদি কুকুর থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ পাকের স্বাভাবিক নিয়ম হলো, তিনি যদি রহমত পাঠান, রহমতের ফেরেশতার মাধ্যমে পাঠান। তিনি যদি গজব নাজিল করেন, তো গজবের ফেরেশতার মাধ্যমে গজব দেন। আমরা যদি ঘরে ছবি ঝুলিয়ে রাখি, মায়ের ছবি, বাবার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি, ঘরে হোক, অফিসে হোক, স্কুলে হোক, তো সেখানে তো রহমতের ফেরেশতা আসবে না, রহমতও আসবে না। আমি এমনও দেখেছি, মানুষ তো বিভিন্ন ভাইরাল বক্তাদের ভক্ত, হক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেম কারা তারা বুঝারও চেষ্টা করে না, খোঁজারও চেষ্টা করে না। মোবাইল খুললেই যার ছবিটা ভেসে আসে তাকেই বড় বড় আলেম মনে করে। তো এরকম ভাইরাল এক বাসায় গেলাম, দেখলাম ওই ভাইরাল বক্তার ছবি বড় করে ঝুলানো এবং ফুলের মালা লাগাইয়া রাখছে। কোন কোন বাসায়, দোকানে দেখা যায় বিভিন্ন পীরের ভক্ত হয়। সাধারণত ভণ্ড যারা পীর, দুই প্রকার, এক হলো ভণ্ড আর এক হলো হক্কানি। ভণ্ডদের কাছে যাওয়া হারাম, ভণ্ডদের কাছে যাওয়া কি হারাম। আর নিজের ইসলাহের জন্য, যেহেতু ইসলাহ ফরজ, নিজের ইসলাহের জন্য হক্কানি পীরদের কাছে যাওয়া ফরজ, ইসলাহের জন্য। তো এই বন্ড পীরদের ছবি ঝুলাই রাখছে। এমনও দেখা যায়, শোনা যায়, সন্ধ্যাবেলায় যেমন আমাদের সমাজে অনেক হিন্দু
ভাইয়েরা বোনেরা আছেন, সন্ধ্যাবেলা তারা ধূপ জ্বালাইয়া ধোঁয়া দেয় ঘরের মধ্যে, এটা তাদের বিষয়। কাহারও ধর্মকে আমরা কটাক্ষ করব না। তো ওই যারা ভণ্ডদের ভক্ত দেখা যায় তারাও এরকম তাদের পীরের ছবির চতুর্পাশে মোমবাতি জ্বালায়, কি কি ধোঁয়া দেয়, কি কি করে। অথচ মাইকে আজান হলো, তার কানে আজান গেল, আজানের আওয়াজ গেল, আল্লাহু আকবার গেছে কি না, মাগরিবের আজান, আল্লাহ সবচেয়ে বড়, সবকিছুর চেয়ে বড়। অর্থাৎ এখন আল্লাহর হুকুম মানো, নামাজ পড়ো। মুসলমান হয়েও নামাজ তো পড়লো না, বরং কত বড় একটা অপরাধে সে লিপ্ত হলো। আল্লাহ পাক এই ছবির ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তবে মনে হয় এই ছবির ফিতনা থেকে মানুষ আর বাঁচতে পারবে না, বেশিরভাগ মানুষ। কারণ হলো মোল্লা মৌলবীরাই এটার মধ্যে আক্রান্ত, মোল্লারাই আক্রান্ত। ছবি ভিডিও না করলে ইউটিউবে ছাড়বে কিভাবে, ইউটিউবে না ছাড়লে ভাইরাল হবে কিভাবে, ভাইরাল না হইলে এক মাহফিলে 1 লাখ চুক্তি করবে কিভাবে? বুঝেন নাই কথা? এখন আমাদের কিছু কথা বলা লাগে, কারণ আমরা দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন মানুষ আর কিছু, তার আর কিছু করার থাকে না। যখন কোনো বাঘ বেড়ালের উপর হামলা করে, বেড়ালটাকে খাইয়েই ফেলবে, তো শেষমেশ বেড়ালটা একটা থাপ্পড় হইলেও দেয় ওই বাঘের গালে, তার তো আর করার কিছু নাই। এজন্য কিছু কথা আমাদের এখন বলে ফেলতে হয়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। গতকালকে এক মাহফিলে গেলাম, তো মাহফিলে ওয়াদা দিছে যাবো, এমনি আমি বক্তা ছিলাম না। মসজিদের নিচেই ওই প্রজেক্টর ভিডিও সিনেমা হলের যে পর্দা, এই পর্দা ঝুলাইয়া এখানে রাস্তার মধ্যেই বক্তা এবং যারা স্টেজ আছে তাদেরকে দেখা যাইতেছে। মসজিদের ভিতরে মাহফিল, পরে এটা দেখেই তো রুচি নষ্ট হয়ে গেল। আর ওই মাহফিলে যাব কিভাবে, আর তার বয়ান শুনবো কিভাবে? যাই হোক, যেহেতু কথা দিছি আসমু, গেলাম। যাইয়া মসজিদের ভিতরে শুধু মাথাটা একটু ঢুকাইলাম, দেখলাম যে সর্বনাশ, শুটিং চলতেছে। শুটিং বুঝেন নাই? শুটিং চলতেছে আর কি। আর থাকার মতো অবস্থা হয় নাই, চলে আসলাম। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহর রাসূলের দেওয়া লানতকে ভয় করার তৌফিক দান করেন। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসাব্বিরা, আল মুসাব্বিরিন, আল মুসাব্বিরা, যারা ছবি তোলে। সহি হাদিস, যারা ছবি তোলে তাদের প্রতি নবীজি লানত করেছেন। এবং নবীজি বলেছেন কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, যারাই ছবি তুলবে তারা সবাই জাহান্নামী। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। করে করে ওয়াজ মাহফিলে করে, রাস্তাঘাটে করে, মসজিদের ভিতরেও ভিডিও ক্যামেরা। কি উপায়? যারা দিন শিখাবে তাদের মধ্যে যদি বদ্দিনই, তো মানুষ কার থেকে দিন শিখবে? যাই হোক, পরিস্থিতি এমন যে গুনাহকে আমরা গুনাহ মনে করি না। মেয়েদের দিকে তাকাইলে যারা নারীদের দিকে দেখবে, ভিন নারীদের দিকে তাকাবে, তাদেরকেও নবীজি লানত করেছেন। তিনি রহমাতুল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ এসেছেন।
কাউকে লানত করার জন্য নয়, কাউকে অভিশাপ দেওয়ার জন্য নয়। মক্কা বিজয়ের পরে নবীজি আমভাবে বলেছেন, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। মক্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা, সবাইকে মাফ করে দেওয়া হলো। যারা নিজের ঘরে অবস্থান করবে সবাই মাফ, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে মাফ, এভাবে অনেক কথা বলা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নবীজি বলছেন, ওদেরকে যেখানে যেখানে পাইবা হত্যা করবা। কিছু কিছু লোকের নাম বলে, তাদের মধ্যে নারীও আছে পুরুষও আছে, বলছে তাদেরকে যেখানে পাইবা হত্যা করবা। যদি কাবার গিলাফ জড়াইয়াও পড়ে থাকে সেখানে গিয়ে হত্যা করবা। ঠিকই এক ব্যক্তি নিজের জান বাঁচানোর জন্য কাবার গিলাফে গিয়ে আশ্রয় গ্রহণ করছে, তাকে সেখানে গিয়ে হত্যা করা হয়েছে। কারণ হলো, ক্যান্সার হয়ে গেলে ওই অংশ কি করে, কেটে ফেলে দেয়। ঠিক তদ্রূপ কিছু কিছু ক্ষেত্রে নবীজি লানত করেছেন। যেই যেই ক্ষেত্রে নবীজি রহমাতুল্লিল আলামিন হয়েও লানত করেছেন, আমাদের প্রতি দয়াল নবী হয়েও লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, সেই কাজগুলোর মধ্যে আল্লাহর কসম আমরা এখন সবচেয়ে বেশি লিপ্ত, সবচেয়ে বেশি আক্রান্ত। তার মধ্যে দুইটা বলে ফেলছি। এক হলো ছবি তোলা, লানা রাসূলুল্লাহ, লানত করেছেন নবীজি। এরপরে লানাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যারা ভিন নারীর দিকে তাকায়, টেলিভিশনে হোক, মোবাইলে হোক, পত্রপত্রিকায় হোক, রাস্তাঘাটে হোক, স্কুলে হোক, কলেজে হোক, বিল বোর্ডে হোক, ভিন নারীর দিকে যারা তাকাবে, যারা দেখাবে, উভয়ের প্রতি লানত। আসুন, লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইনে, যারা সুদ খায় তাদের প্রতি নবীজির লানত, অভিশাপ। এক ব্যক্তি তার বাচ্চাকে মাদ্রাসায় দিল, ছেলেটার পড়াশোনা হয় না, তো সে গালিগালাজ করতেছে, মাদ্রাসায় কি পড়ায়, হুজুরেরা কি পড়ায়, আমার ছেলে কিছু পারে না, এই সেই। তার ছেলেটা যে মাদ্রাসায় পড়ায়, সে মাদ্রাসায় পড়ায় তার ছেলেকে এরকম আরেক লোক তার পাশে বসা। দোনোজনের ছেলে একই মাদ্রাসায় পড়ে, একজনে তার ছেলে পড়ালেখা হয় না, উস্তাদ মাদ্রাসাকে দায়ী করতেছে। পাশে যিনি ছিলেন তিনি বললেন, আমরা সুদ খাই, ছেলে মেয়েকে সুদ খাওয়াই, মাদ্রাসার বেতন দেই সুদের টাকা দিয়া, বাচ্চাকে কিতাব পত্র কোরআন শরীফ ক্রয় করে দেই সুদের টাকা দিয়া, বাচ্চার পোশাক আশাক দেই সুদের টাকা দিয়া, বাসা ভাড়া দেই সুদের টাকা দিয়া। এত সুদের মধ্যে জড়িত থাকার পর সন্তান কিভাবে হাফেজ হবে, কিভাবে আলেম হবে, কিভাবে আল্লাহওয়ালা হবে? নিজের দোষটা তো আমরা দেখি না। তখন ওই লোক চুপ হয়ে গেল, আর সে বলল, আমার ছেলে তো ওই মাদ্রাসায় পড়ে, তার তো পড়ালেখা ভালো, তার আমল আখলাক ভালো। আল্লাহ পাক আমাদের সকলকে, সকলের প্রতি মেহেরবানি করেন, এই সুদের পথ বর্জনের তৌফিক দান করেন। বাবা, আপনি যদি বলেন ব্যবসা কেমনে করবো, খামু কি, চলমু কি, সুদ ছাড়া উপায় নাই, আমার তো বিশ্বাস আপনি একটা রিক্সা নিয়ে বাইর হন, বিবাটেক, কমপক্ষে 800 থেকে 1000 টাকা আপনি কামাইতে পারবেন দৈনিক। আপনি রাজের কাজ করেন, 600-700 টাকা পাবেন।
জুতার কাজ করেন, 12 থেকে 15,000 টাকা মাসে কামাইতে পারবেন, 20,000ও কামাইতে পারবেন। তো যেই দেশে যেই মাটিতে সংসার চালানোর মতো এরকম সুব্যবস্থাপনা আছে, সেই দেশে থেকে যদি আপনি সুদের আশ্রয় গ্রহণ করেন আর বলেন যে অভাব অনটন, ব্যবসা বাণিজ্য চালানোর কারণে খাইতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না, এই কারণে সুদ গ্রহণ করেছি, আপনার কথা কি গ্রহণযোগ্যতা পাবে? আল্লাহ পাক আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুদ ঘুষ বর্জনের তৌফিক দান করেন। মনে রাখবেন, সুদি টাকা নিয়ে যত বড় ব্যবসায়ী আপনি হন, আমি আজকে বলে যাচ্ছি, একদিন আপনি আপনার জীবনের মধ্যে এটা খুঁজে পাবেন। আপনি সিসি নিয়া, এনজিও থেকে নিয়া, ব্যাংক থেকে নিয়া, যেভাবে হোক সুদি টাকা নিয়ে যদি লাখপতি হন, কোটিপতি হন, 1000 কোটি টাকার মালিক হন, 100টা বাড়ির মালিক হন, 100টা গাড়ির মালিক হন, যত বড় ধনী হন না কেন, আল্লাহ পাকের চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে নিশ্চিহ্ন করবেনই করবেন, করবেনই করবেন, করবেনই করবেন। নিচে না আমাদের দেশের থেকে, নিচে না কোটি 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 টাকা। এখন তো মাথায় হাত, আমেরিকা তো সব মাইরা দিবে। যারা আমেরিকা নিয়ে রাখছে, জমাইছে, সব মায়ের। দুই নেতার কথা বলতেছি, এক নেতার ছেলে আরেক নেতার নাতি, এক নেতার ছেলে আরেক নেতার নাতি, যে পরিমাণ সম্পদ এই দেশ থেকে নিচে, এগুলো ফিরে আনলে এই দেশের মানুষ 10 বছর ঘরে বসে খাইতে পারবো। এগুলো যদি ফিরে আনা সম্ভব হইতো, হয় 10 বছর, 10 বছর থাক, 5 বছর পায়ের উপর পা দিয়া মানুষ খাইয়া যেতে পারবো, এই পরিমাণ নিচে। আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন। আল্লাহ পাক সুদের পথ বর্জনের তৌফিক দান করেন। এরপরে দেখুন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে তিনি নিশ্চিহ্ন করবেন। কিভাবে করবেন? সমাজের মধ্যে এমন ঘটনা আছে, পিতার সকল সম্পদ সন্তান নিয়ে যায়, পিতাকে মেরে ফেলে, পিতাকে জেলে ঢুকাইয়া দেয়, পিতাকে পাগল বলে পাগলাগারতে ভর্তি করাইয়া দেয়, অথবা পিস্তল ঠেকাইয়া পিতার থেকে সাইন নিয়া পিতাকে রাস্তায় বসায় দেয়। এরকম ঘটনা আছে কিনা? এইভাবে আল্লাহ পাক সুদের টাকা সব নিশ্চিহ্ন করলেন। আরো পদ্ধতি আছে, যেমন সারা জীবন কামায় সত্য, কিন্তু এত এত রোগ, তার এত রোগ, কোনো কিছু সে খাইতে পারে না, সারাদিন ওষুধই খাওয়া লাগে, ইনজেকশন, স্যালাইন, ওষুধ। তো কামাইছে সত্য, গ্রহণ তো করতে সে পারলো না। অথবা গোডাউনে আগুন লাগে, ম্যানেজারে মাইরা দেয়, হাসপাতালে যাইয়া এমন এক শোয়া দেয়, কয়েক লাখ শেষ, স্ত্রীর এই সমস্যা, কয়েক লাখ শেষ, ছেলের ওই সমস্যা, কয়েক লাখ শেষ। এইভাবেও আল্লাহ পাক সুদের টাকাকে নিশ্চিহ্ন করে দেন। এটার ছোট্ট একটা উদাহরণ হলো, বেলুন আছে সমাজে, কিছু বেলুন আছে ভিতরে গ্যাস ঢুকায়, তো বেলুনে গ্যাস ঢুকাইয়া যদি ছেড়ে দেয়, শাঁসা করে সে আকাশের উপরে উঠে, উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে, উপরে যাইতেই থাকে বেলুন। তো এই বেলুনকে কিয়ামত পর্যন্ত উপরে উঠবে? সে কি আকাশ পর্যন্ত পৌঁছে যাবে এই বেলুন, নাকি যে কোনো মুহূর্তে বাস্ট হবে? বাস্ট হবে কিনা? যারা সুদের টাকায়
আজ কোটিপতি হয়েছেন, মনে রাখবেন যে কোনো মুহূর্তেই যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, ঘটে যেতে পারে, ঘটে যাবে। হারামের মধ্যে আল্লাহ পাক আরাম রাখেন নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আপনি অন্যায় পথে হেঁটে অনেক টাকা কামাইছেন, কিন্তু আপনার ঘুম আসে না। টাকা কামাইছেন, এখন আপনার চোখে ঘুম নাই, আপনার এই রোগ, আপনার সেই রোগ, আপনার ওই রোগ, আপনার সন্তান অবাধ্য, আপনার স্ত্রীর থেকে কোনো সেবা পান না। তো এই অবৈধ টাকা দিয়ে আপনি তো সাপ পালতেছেন, দুধ কলা দিয়া সাপ পালতেছেন, আর ওই সাপের দংশন আপনার উপরেই পতিত হচ্ছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আমি আপনাদের সামনে নিয়ত করতেছি, ওয়াদা করতেছি, আল্লাহ যদি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আমি 1 টাকাও সুদি খাবো না, 1 টাকাও ঘুষ খাবো না। আমার সাথে আপনারা নিয়ত করতে পারেন কিনা? মাশাআল্লাহ, আজকের মাহফিল কামিয়াব। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। যারা লিপ্ত হয়ে গেছেন, যারা লিপ্ত হয়ে গেছেন, কি করবেন? আস্তে আস্তে বের হয়ে যান। যদি দেখেন আপনার এমন কোন জমি আছে, বিক্রি করে দিয়ে আপনি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন, তাহলে এক্ষুনি কাজটা করে ফেলেন, এটা আপনার উপর ফরজ। আর যদি এমন সম্পদ না থাকে, তাহলে আস্তে আস্তে বাইরন। 20 লাখ টাকা ব্যাংকে সিসি, 50,000 করে দেন, 1 লাখ করে দেন, নতুন আর ঋণটা না বাড়াইলেন। বেশিরভাগ ব্যবসায়ীদের খবর এই, 10 লাখ নিছিল, এরপরে আরো 10 লাখ নিছিল, এরপরে আরো 10 লাখ নিছে, ভাবতেছে আরো যদি 10 লাখ নি তাহলে ব্যবসাটা চাঙ্গা হবে। নিতে থাকে, নিতে থাকে, সিসি নিলে আর কমে না, শুধু বাড়তে থাকে, হাত্তাকে মৌত পর্যন্ত। ঋণ পরিশোধ করে মরতে পারে না। এই গাছতলা ঘাটেই ছিল, এখন নাই। ব্যাংকের থেকে 70 লক্ষ টাকার ঋণ নিয়ে ব্যবসা করছে, ব্যবসায় মাইর খেয়েছে। বাড়ি ছিল, বাড়ির উপরে ঋণ, পরে বেচার এই অবস্থা, মারা গেল। দোকানে কিছু নাই, মালটাল ছাই সামান্য, ব্যবসা চালানোর মতো মাল নাই। সন্তান যে ঋণ পরিশোধ করবে সেই টাকাও নাই। পর্যায়ক্রমে ব্যাংকওয়ালারা বাড়ি নিয়ে নিল। তার ছেলে ছিল, ছেলেকে সবাই বলতেছে তোমার বাবার জন্য একটু দোয়া করো, তোমার বাবার জন্য একটু দোয়া করো। ভুল করছে, সে বলতেছে আল্লাহ আমার বাপের কবরে আগুন জ্বালাইয়া দেখ, আমি কোনোদিন দোয়া করব না। আমাদেরকে রাস্তায় বসায় গেল সে। অথচ এই সন্তান এই স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্যই, তাদেরকে একটু ভালো খাওয়ানোর জন্য, ভালো রাখার জন্যই তো সে ব্যাংকে ঢুকছিল। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। যাই হোক, আরো কিছু বিষয় নিয়ত ছিল বলার। আমাদের এই গাছতলা ঘাট আজ থেকে 5 বছর আগে যেমন ছিল, এখন কিন্তু তেমন নাই। এটা এখন আর গাছতলা না, এটা হলো এখন তোলা বা তলা, মাদ্রাসা তলা, মসজিদ তলা। মাশাআল্লাহ, অনেকগুলো মাদ্রাসা, অনেকগুলো মসজিদ এবং অনেক মুসল্লি। আগে এই এলাকায় গাজার গন্ধ আসতো, হিরোইনের গন্ধ আসতো,
এখন আতরের গন্ধ আসতেছে, এলমের গন্ধ আসতেছে, কোরআনের ঘ্রাণ আসতেছে। ইনশাল্লাহ আরো পরিবর্তন হবে। আমরা আরেকটু সতর্ক হই। যেমন কিছু কিছু দোকানে বিলবোর্ড আছে, এই বিলবোর্ড গুলোতে যেমন ফেয়ার অ্যান্ড লাভলির বিলবোর্ড, বিউটি পার্লারের মেয়েদের বিলবোর্ড, এগুলোতে নারীদের ছবি দেওয়া। তো মাইকের আওয়াজ তো তাদের কানেও যাচ্ছে। যারা বিউটি পার্লার খুলে বসলেন বা যারা দোকানের উপরে এই বিলবোর্ড রেখে যাচ্ছেন, আপনারা তো বিনা টিকেটে জাহান্নাম কিনে নিতেছেন, বিনা টিকেটে। বাহ্যিকভাবে আপনি কোনো পাপ না করলেও প্রতিদিন শত শত কবিরা গুনাহ আপনাদের আমলনামায় লেখা হচ্ছে। আমি যদি বাড়িয়ে বলি, কমলপুর মাদ্রাসা আছে এখানে, মুফতি সাহেবের কাছে যাই জিজ্ঞেস করবেন যে উনি এ কথা বলছেন সত্য না মিথ্যা। আপনারা পাপ না করলেও আপনাদের আমলনামায় শত শত কবিরা গুনাহ লেখা হচ্ছে। কিভাবে? এই যে বিউটি পার্লারে নারীর ছবি, শত শত মানুষের চোখটা সেখানে পড়ে, যত মানুষের চোখ সেখানে পড়বে তত মানুষ একবার তাকানোর দ্বারা একটা কবিরা গুনাহ, 100 জন 100 বার তাকাইলো 100টা কবিরা গুনাহ, 1000 জন 1000 বার তাকাইলো কবিরা গুনাহ, সকল কবিরা গুনাহ এককভাবে আপনার আমলনামায় আসবে। আপনি পাপ করেন না, কিন্তু কত হাজার পাপে আপনি লিপ্ত। এখন রাস্তা কি? রাস্তা হলো একটু কালি লাগাই দেন, সেখানে স্প্রে আছে, কালি কালি বা কালো কালি বাইরে স্প্রে মাইরা দেন, ওই নারীর ছবি যেন ফুটে না উঠে। কিছু কিছু বিউটি পার্লারে আমরা চেষ্টা করছিলাম, আমাদের হাজী রফিক সাহেব এবং আমাদের কমিশনার সোহাগ ভাই সহ এবং এলাকার যুবক ছেলে সহ কিছু কিছু এই মেয়েদের ছবিতে স্টিকার দেওয়া হয়েছে এবং কালো কালি দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু বিউটি পার্লার ওয়ালারা ছোট্ট একটা স্টিকার লাগাইছে, ছোট্ট। এত দুনিয়া এই জালেমদের ভিতরে, অন্তত চেহারাটা ঢাকে এই পরিমাণ স্টিকার তো আপনি লাগাইবেন। আল্লাহর বান্দা, হ্যাঁ, আল্লাহর ভয় নাই? একদিন কি মৃত্যু আসবে না? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। গত কয়েকদিন আগে ভৈরব বাজার গেছিলাম, আগে এতটা খেয়াল করি নাই, ওই দিন আমি খেয়াল করছি রিকশার জাম। রিকশার জ্যামের কারণে মানুষও হাঁটতে পারে না, সার্বক্ষণিক এই কষ্টটা। ডাইনে তাকায় দেখলাম ফুটপাতে গেঞ্জি বিক্রি করতেছে, কেউ চটপটি বিক্রি করতেছে, কেউ জুতা বিক্রি করতেছে। ডাইন পাশেও এই অবস্থা, বাম পাশে অবস্থা। রাস্তাটা ছোট, বাজারে নিউ মার্কেটের রোডটা ছোট। ডাইন পাশে যদি একটা ভ্যান বসে, বাম পাশে যদি একটা ভ্যান বসে, এখানে রিক্সাটা চলবে কিভাবে? হাজার হাজার লক্ষাধিক মানুষ ভৈরবে আসা যাওয়া করে, তাদের যাতায়াতটা কিভাবে হবে? আর যারা এভাবে রাস্তা দখল করে ব্যবসা করে, তাদের ব্যবসাটা কিভাবে হালাল হবে? আর যারা দায়িত্বশীল, সেই চেয়ারম্যান, সেই কমিশনার, সেই এই মেয়র এবং থানা পুলিশ, তাদের বেতনটা কিভাবে হালাল হবে? কেমনে বেতন হালাল হবে? অল্প কয়টা মানুষ, নাইলে 50 জন মানুষ ব্যবসা নিয়ে বসছে। 50টা মানুষের সুবিধার্থে লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে, দেখার কেউ নাই। সবাই চোখ পিঠে নিয়ে রাখছে, মাথার পিছনে চোখ।
এই বিবেক আমাদের, এটা সমাজ, এটা সামাজিক সমাজের ব্যবস্থাপনা। দুইটা পুলিশ যাইতে পারে না থানার থেকে, দুইটা পুলিশ যায় যদি পিটানো শুরু করে, ফুটপাত থাকে, অবৈধ ফুটপাতের অবৈধ দখল থাকে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সকলের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। গাছতলা ঘাট, এখান দিয়া কমলপুর মাদ্রাসায় 1600-1700 ছাত্র, এখান দিয়ে হালিমা সাদিয়া মাদ্রাসায় মনে হয় 2000-এর উপরে ছাত্রী, এখানে রফিকুল ইসলাম মহিলা কলেজে বহু ছাত্রী, এবং এই গাছতলা ঘাটের বহু ছেলে মেয়ে জহিরুদ্দিনে পড়াশোনা করে, বহু ছাত্র ছাত্রী। এখান দিয়ে কলেজ, এখান দিয়ে ছোটখাটো আরো মাদ্রাসা, এখান দিয়ে হাসপাতাল রোড। এই রাস্তাটা কতটা বিজি! এই রাস্তার মধ্যে ফুটপাতে ব্যবসা, রাস্তার উপরে ব্যান, কেউ কমলা বিক্রি করে, কেউ টমেটো বিক্রি করে, কেউ মোরগ নিয়ে বসে রয়েছে। আর এই অল্প কয়জন 50 জন 100 জন মানুষের কারণে শত শত হাজার হাজার মানুষ প্রতিদিন কষ্ট পায়। কে এগুলো দেখবে, কে এগুলো সমাধান করবে? আমার কথার সাথে কি আপনারা একমত না দ্বিমত? আমাদের হাজার হাজার মানুষের কষ্ট হইতেছে না? কয়জন মানুষের কারণে কষ্ট হয়? না হলে 50 জন হবে। টিউনো তো পাশে, ঘরের পাশে টিউনো, ঘরের পাশে টিউনো সাপ, 2 জন পুলিশ পাঠাইতে পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দেখেন, ঠিক যখন হালিমা সাদিয়া মাদ্রাসাটা ছুটি হয়, ওই সময় যে রোটে মেয়েরা যায়, সেই রোটে কিছু বখাটে ছেলে আড্ডা দেয়, হাফ প্যান্ট পরা, এরপরে উল্টা পাল্টা পোশাক পরা, টাচ মোবাইল হাতে, এটা বলে হেটা বলে, হাসি তামাশা করে। এই ছেলেদের কি মা বাবা নাই, অভিভাবক নাই? তারা কি তাদের বাচ্চাদেরকে নিষেধ করতে পারে না? যারা আজ অন্যের মেয়ে, অন্যের বোনের ক্ষতির চেষ্টা করবে, কাল তাদের মেয়ে, তাদের বোনের ক্ষতি করার জন্য আল্লাহ পাক আরেক কওমকে তৈরি করে দিবেন, আরেক জাতি তৈরি করে দিবেন। যে অন্যের স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তার স্ত্রীর সাথে আরেকজন ব্যভিচারে লিপ্ত হবে। যে আরেক লোকের মেয়ের সর্বনাশ করে, তার মেয়ে বা তার বোনের সর্বনাশ আরেকজনে করবে। যে বিদেশে গিয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, দেশে তার স্ত্রী আরেক লোকের সাথে ব্যভিচারে লিপ্ত হবে। উপায় নাই, পাপ
পাপের কোনো ছাড় নাই। মান ইয়ামাল সুআ ইউজজা বি, আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে তার পরিণতি ভোগ করতে হবে। সবাই যদি নিজ অবস্থায় থেকে ভালো হয়ে যাইতো, দায়িত্ব পালন করত, সমাজটা কত সুন্দর হইত, কত মার্জিত হইত, বসবাসের কতটা সুন্দর উপযোগী হইত। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক পাপের সমস্ত পথ আমাদেরকে বর্জনের তৌফিক দান করেন। এরপরে কিছু কিছু বেশিরভাগ দোকানি আলহামদুলিল্লাহ এখন আর গান জোরে বাজায় না। আবার আমি যদি ওই ওই দোকানের পাশ দিয়া যাই, আল্লাহর মেহেরবানি তারা গান বন্ধ করে দেয় বা সাউন্ড কমায়া দেয়। অনেকের ধারণা টেলিভিশন চালাইয়া রাখলে, জোরে গান বাজায় রাখলে কাস্টমার বেশি আসবে। এই ধারণাটা সঠিক না, ভুল ধারণা। আপনি ভালো গাভীর দুধ দিয়া চা বানাইয়া দেন না, ভালো চা, টাটকা চায়ের পাতাটাও ভালো, গাভীর দুধটাও ভালো, চাটা ভালো করে জাল দিয়া কাপকে গরম পানি দিয়া ধুইয়া আপনি চা দেন না, সিরিয়াল লাগবে। আপনার চা খাওয়ার জন্য সিরিয়াল লাগবে। আপনি টেলিভিশনকে কেন মাধ্যম বানাবেন? গত রমজানে এই গাছতলা ঘাটের যুবক ছেলেরা উদ্যোগ নিয়েছিল যে রমজানে দোকানপাট দিনের বেলায় বন্ধ রাখবে, মানে হোটেল খাবার যারা বিক্রি করে যেন ওপেন, চা, পরোটা, সিঙ্গারা, সমোসা এগুলা কেউ খেতে না পারে। যেহেতু মুসলিম সমাজের নিয়ম তো মেনে নেওয়া উচিত। বড় বড় হোটেল, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় বড় বড় হোটেল, যাদের মাসে ভাড়া 1-2 লাখ টাকা, স্টাফ বেতন 2-3 লাখ টাকা, এরকম বড় বড় হোটেল নাও আল্লাহর উপর ভরসা করে রমজানে দোকান বন্ধ রাখে। লস হলে হোক, আল্লাহ অন্য দিক দিয়ে বরকত দিবে। কিন্তু গাছতলা ঘাটে কয় টাকাই আর বেচা কিনা হয়, আর কয় টাকাই বা ভাড়া, আর কয়জন বা স্টাফ, তারা না খাইয়া মারা যাবে। রমজানে দোকান চালু না রাখলে না খাইয়া মারা যাবে। এই আল্লাহ পাকের উপরে খিন, এই বিশ্বাস, এই ঈমান। হাদিস শরীফের মধ্যে এসেছে, শেষ করে তুমি, হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি এই আল্লাহর উপর ভরসা করত, পাখি যেভাবে ভরসা করে রিজিকের ব্যাপারে, তো পাখিকে আল্লাহ পাক যেভাবে খাওয়ায় ওই মানুষদেরকে এইভাবে আল্লাহ পাক খাওয়াইতেন। পাখির কোনো ব্যাংক ব্যালেন্স আছে, জায়গা জমি আছে, খালি পেট থাকে নাকি পেট ভরা থাকে? একবারে পেঁপে প্রথম পাকছে ওইটাই যারা তারা খায়। এরপরে ধানের সময় ধান যাইয়া খায়, গমের সময় গম যাইয়া খায়। কি সুখ শান্তি তাদের! আকাশে উড়ে, তেল নাই, তেল ছাড়াই উড়ে, অক্সিজেনের ভিতরে থেকে ঘুমায়। কি শান্তি তাদের! আল্লাহর উপর ভরসা করি, অবৈধ পথ অবলম্বন না করি, ভিতরটাকেও পাক করি, অন্তরটাকেও পাক করি, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও গুনাহ থেকে বিরত রাখি। আত-তুহুর শাত্রুল ঈমান। আমাদের মাদ্রাসাগুলোর ছোট ছোট বাচ্চারা হাদিস জানে। আত-তুহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক।
ইমান যে ইমান ছাড়া জান্নাতে যেতে পারবো না, অর্ধেকে হচ্ছে পবিত্রতা। এজন্য বাবা অন্তরকে পবিত্র রাখি। ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে রোগ আছে, এই কথা 10 বার আল্লাহ পাক কোরআনে বলছেন সম্ভবত। অন্তরটাকে পরিষ্কার করি, নিজে ভালো হওয়ার জন্য আরেকজনকে বিপদে ঠেলে না দেই, নিজে ভালো হওয়ার জন্য আরেকজনের বদনাম না করি। আপনি যদি কাহারো কাছে গিয়া কাহারো গীবত করেন, আপনি নিচে পড়বেন। যার কাছে গিয়া গীবত করবেন, বদনাম করবেন, সে একদিন একদিন বুঝবে এই লোক তো ফাত্রা, ওজন নাই, সারাদিন আরেকজনের দোষ চর্চা নিয়ে ব্যস্ত। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইকে হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করছে, দেশান্তরিত করার ষড়যন্ত্র করছে। এমন কোন ষড়যন্ত্র বাকি ছিল না যেটা উনার জন্য করে নাই। কিন্তু যারা ষড়যন্ত্রকারী তারা আজ কোথায়? তাদেরকে কে চিনে, কে জানে? যার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাকে তো কিয়ামত পর্যন্ত মানুষ সম্মান করবে, ইজ্জত করবে। দুশ্মনী ছেড়ে দেই, মানুষকে মাফ করে দেই, হাসি মুখে দেখা করি, কথা বলি, মিলিমিশে চলি, মহব্বত রাখি, ভালোবাসা রাখি, দেখলে সালাম দেই, অহংকার বর্জন করি, মহব্বতের সাথে মিলেমিশে থাকি, নিজের মেয়েটাকে পর্দায় রাখি। আপনার মেয়েটা রাস্তায় বের হলে ওড়নাটা তার শরীর থেকে সরাইয়া দেয়, আপনি কি দেখেন না? যে মেয়ে, যে নারী নিজের দেহ পর পুরুষকে দেখানোর জন্য সাজগোজ করে এবং পর পুরুষকে দেখায়, তার ভিতরগত চারিত্রিক অবস্থাটা কেমন? কি পরিমাণ শাস্তি তাকে ভোগ করতে হবে। আরেকটা বিষয় বলে শেষ করব, হুজুর চলে আসছেন। আগে তো অনেক দেখতাম রাস্তায় রাস্তায় হাফ প্যান্ট পরে বসে থাকে পোলাপাইন। আল্লাহর মেহরবানি বহু কমছে, মনে হয় 95% কমে গেছে এই শর্ট প্যান্ট, হাফ প্যান্ট এগুলা। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, যে সমস্ত ছেলেরা সমাজকে অসমাজ বানায়, অশ্লীলতা ছড়াচ্ছে এই শর্ট প্যান্ট পরে পরে, তাদেরকে চিনে রাখুন। কখনো আপনাদের মেয়েদেরকে, বোনদেরকে তাদের কাছে বিবাহ দিবেন না, তাদের সাথে কোনো আত্মীয়তা করবেন না। কারণ তাদের যৌন সমস্যা আছে, তাদের চারিত্রিক সমস্যা আছে, সব যৌন রোগী, সবার চরিত্রের দিক থেকে একদম অধঃপতনে ওই সমস্ত ছেলেরা যারা প্রকাশ্যে মানুষের সামনে শর্ট প্যান্ট পরে পরে হাঁটে। মানবীয় যদি ন্যূনতম মানবীয় চরিত্র থাকতো, ন্যূনতম সামাজিক জ্ঞান থাকতো, কোন ছেলের দ্বারা সম্ভব হইতো না ল্যাংটা হইয়া এইভাবে রাস্তাঘাটে বাইরে হওয়া। এরা দুশ্চরিত্রহীন। অবশ্যই এদের চরিত্র নষ্ট, যার কারণে এদের পোশাক নষ্ট। এদের সাথে কথা বলা ঠিক না, এদেরকে সালাম দিবেন না, এদের সালামের জবাব নিবেন না, কোন অনুষ্ঠানে এদেরকে দাওয়াত দিবেন না, কোনদিন এদের সাথে আত্মীয়তা করবেন না। এরা অমানুষ। মেয়েরা যাচ্ছে স্কুলে মাদ্রাসায়, মেয়েদের সামনে এরা উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকে। তোরা কুকুর, কুকুরকে আল্লাহ পোশাক দেয় না, সে উলঙ্গ থাকে। তোরা মানুষ, মানুষ হলে তো তোরা পোশাক পরতি। তোরা কুকুরের থেকে নিকৃষ্ট। বালহুম আদল, আল্লাহ পাক বলছেন এরা জন্তু জানোয়ারের থেকে নিকৃষ্ট। সমাজটাকে নষ্ট করতেছে এরা। কি লজ্জা, কি শরম। শহরে তো আরো ছোট বড়, বাপের ছেলের সামনে বাপ ল্যাংটা, বাপের সামনে ছেলে ল্যাংটা, সকালবেলা ব্যায়াম করতে বাইরা আন্ডারম্যান পরা। কি শরম, কি লজ্জা, কি বেহায়া এরা। কোথায় এদের ন্যূনতম লজ্জা? ইমানের ৭৭টা শাখা, তার মধ্যে উল্লেখযোগ্য একটা শাখা নবীজি উল্লেখ করছেন, আল্লাহ
ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা শাখা। যারা নির্লজ্জ হয়ে যায় এভাবে, বোঝা গেল তাদের ঈমান কোথায়। আসো আমার যুবক বন্ধুরা, আমার যুবক ভাইরা, তোমাদেরকে আঘাত দেওয়া উদ্দেশ্য না। তোমারও তো বোন আছে, তোমারও মা আছে, তোমার পরিবার আছে। কেন তুমি সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াইবা? বাবা তওবা করো, ভালো পোশাক পরো, ইজ্জত পাইবা, সম্মান পাইবা। আর নাসু বিল লিবাস, মানুষের মর্যাদা তার পোশাকের উপর নির্ভরশীল। ভালো পোশাক পরো, সর্বত্র তুমি সম্মান পাইবা। আর পোশাকহীন হইবা, কোথায় তুমি সম্মান ইজ্জত পাইবা না। যত চুলের কাঠিন এখন বাইর হয়েছে, চুলের কাঠিন, যারা এরকম উল্টা পাল্টা কাঠিন করে তাকায় দেখবেন, দেখতে হিরুমসির মতো দেখা যায়। যত চুলের কাঠিন, শয়তানের মাথায় অতগুলো কাঠিন আছে। কিয়ামত পর্যন্ত যত চুলের কাঠিন বাইর হবে উল্টা পাল্টা, পিছে দিয়া নাই, সামনে আছে, ডাইনে নাই, বামে আছে, বামে আছে, ডাইনে নাই, উল্টা পাল্টা, সকল কাঠিন কিন্তু শয়তানের মাথায় আছে। ওই শয়তানকে অনুসরণ করতেছে। শয়তান খুশি হয়। বড় ভয়াবহ জামানা, বিশ্বযুদ্ধ মূলত লেগেই গেছে। বিশ্বযুদ্ধ মূলত লেগেই গেছে। সামনেই দাজ্জাল আসবে। এমন যুদ্ধের কথাও হাদিসে আসছে যে এত মানুষ মারা যাবে, পাখি জমিনে নামার সুযোগ পাবে না লাশের গন্ধের কারণে। এত দুর্গন্ধ ছড়াবে, পাখি জমিনে নামতে পারবে না, আকাশে উঠতে উঠতে আকাশেই মারা যাবে। লাশ আর লাশ, লাশ আর লাশ, লাশ আর লাশ। ওয়ালা তা'তাদু, আল্লাহ পাক বলেছেন সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা বেশি সুদের পথে, সুদে ঢুকে গেছেন, ঘুষে ঢুকে গেছেন, আপনি সীমা লঙ্ঘনকারী। যে সমস্ত মা বোনেরা পর্দা করে না, পর পুরুষের সামনে অতি মাত্রায় আসা যাওয়া, তারা সীমা লঙ্ঘনকারী। যারা নেশায় ডুবে গেল, সীমা লঙ্ঘনকারী। যারা এইভাবে হাফ প্যান্ট পরে পরে ঘুরে, সীমা লঙ্ঘনকারী। যারা দিন রাত ফেসবুক ফেসবুক ফেসবুক, টিকটক, ইউটিউব, তারা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। যে কোনো মুহূর্তে আপনার উপর আযাব, গজব, বিপদ চলে আসতে পারে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক নসিহত গ্রহণের তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আসুন বাবা, গুনাহ থেকে তওবা করি, আল্লাহওয়ালা হয়ে যাই, দলাদলি ছেড়ে দেই। ওহাবি হওয়ারও দরকার নাই, সুন্নি হওয়ারও দরকার নাই, নামাজি হয়ে যাই, ভালো মানুষ হয়ে যায়, সৎ মানুষ হয়ে যায়। আল্লাহ পাক যা কিছু আলোচনা হলো আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। অথবা 01310403144 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা কমলপুর মাদ্রাসা মসজিদে
মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে